মা ছেলের অনেক অপেক্ষার পরে ইচ্ছাটা পূরণ হইলো, বাট কেন কি অপেক্ষা সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন, আর যাদের ভালো লাগবে ব্লগটা একটু শেয়ার করে দিবেন এবং পেজের সাথে থাকবেন লাইক কমেন্ট দিয়ে। যাদের ভালো না লাগবে তো আর কি বলার। তো এই যে অবশেষে আমাদের মা ছেলের ইচ্ছাটা পূরণ হইলো। আমরা মা ছেলে অনেক দিন ধরে লাগছিলাম পিৎজা খাবো, বাট আমি যে এলাকাতে আছি এখানে পিৎজাটা নাই, আর যেটা আছে সেটা খাওয়ার মতো না। তো আমার আবার লেগ ভিট পিৎজা পছন্দ, তো এটা তো যখন তখন বললেই আর আমি ছাদ খেয়ে যে আনতে পারি না, তো এটার অপেক্ষা করতেছিলাম। অবশেষে বাসায় চলে আসলো পিৎজাটা। তো এই পিৎজাটার একটা কাহিনী আছে, সেই কাহিনীটাই আমি এখন শেয়ার করব। তার আগে ওপেনিংটা করি। তো পিৎজাগুলো আমি একে একে খুলতেছিলাম। আচ্ছা, আমি যেহেতু একটা বড় পিৎজা অর্ডার করছি, তো সেখানে আমার বড় পিৎজাটা এভাবে কেন, এই প্রশ্নটা তো সবার থাকতেই পারে, তাই না? একটা বড় পিৎজা, আমি বড় সাইজের যে পিৎজাটা সেটাই কিন্তু নিছিলাম। তো এটা আমি কেন এখানে মানে ভাঙাচোরা বলেন তো? এটাই ছিল আমার জোড়াতালি দেয়া। কারণ আমার পিৎজাটা যখন রেডি করে বক্সে দেয়, তো দূর থেকে আনার জন্য বক্সটা ক্যারি করতে পারি নাই, বক্সটা ছিঁড়ে গেছিলো। পরে আবার এই প্যাকেট করেই পিৎজাটা নিয়ে আসতে হয়েছে। আর আমাদের দুঃখ এটাই যে আমরা মা ছেলে টার্গেট করছিলাম যে আমরা অন্যদের মতো পিৎজা নিয়ে দারুণ একটা ভিডিও বানাবো। তো সেই দারুণ ভিডিও তো হইল না। আমরা আগেই খুলে কিন্তু খাওয়া শুরু করে দিছি, কারণ এখানকার পিৎজা এত টেস্টি লাগে, আর এত চিজ আর মানে চিকেন দেয়া, এটা মানে আমরা নিজেরাই বলে দিলে সেটা সেভাবে দিয়ে দেয়। তো যাই হোক, আমি এগুলার কি বলবো, আমার সেই যে শখের ইচ্ছা, রিভিউ দেওয়ার শখের ইচ্ছা, মানে আমি সুন্দরভাবে ডেকোরেশন করে পিৎজাটা সবার সামনে ওপেনিং করব, মানে এরকম একটা ইচ্ছা ছিল। তো সেটা তো হইলো না। এই যে সাথে আবার দুইটা ওখানকার কেকটাও আমার খুব ভালো লাগে, তো ওখান থেকে দুইটা কেকও নিয়ে আসা হয়েছিল। আসল কথা হচ্ছে পিৎজা তো আমরা ওখানে গিয়ে খাই, বাট বাসাতে নিয়ে আসলাম একটু রিভিউ দেওয়ার জন্য, সেটা হইলো না। কারণ ওখানে স্বাদ খেয়ে গেলে ওখানে যেয়ে আমরা খাই এবং মজা করি, বাট এখানে আনছিলাম জাস্ট আমি একটু একজনকে বলায় কষ্ট করে, বাট সেই যে কষ্টটা করলো সেই কষ্টটা সাকসেস হয়েছে আমাদের খাওয়ার মাধ্যমে, কিন্তু আমাদের শোটা হইলো না। আমরা যে উদ্দেশ্যে আনাইছি সেই উদ্দেশ্যটা পূরণ হয় নাই, তা কি আর করা, এভাবেই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে মা ছেলের পিৎজা খাওয়া এইভাবেই শখ পূরণ করা, সাথে আপনাদের সাথে শেয়ার করা। আসলে কিছু কিছু স্বপ্ন, কিছু কিছু আশা এভাবেই ভেঙে যায়, এভাবেই আবার নতুন করে গড়ে নিতে হয়, ম্যানেজ করে নিতে হয়, এইভাবেই আবার নতুনভাবে চলতে হয়। সেটা বুঝলাম যে অনেক সময় ইচ্ছা থাকলেও, সাধ্য থাকলেও কিন্তু সেটা আল্লাহ তাআলা না চাইলে পূরণ হবে না। তা আমরা কিন্তু খুব মজা করে খাচ্ছিলাম, যেহেতু পছন্দের খাবার দুটোই এনজয় করতেছিলাম। আর কেকটা আজকে খাবো না, কেকটা যেহেতু আনা হয়েছে পরে খাবো, কিন্তু কেকের রিভিউটা পরে দিব। মানে কেকটার খাওয়ার ভিডিওটা সায়ান বলছে, তা সায়ান দেখেন কি এনজয় করে খাচ্ছে, সে বারবার বলতেছে টেস্টি, খুব মজা, দারুণ। মানে বাচ্চার খুশি মার খুশি, তার খাওয়াতেই আমার আনন্দ। সে আসলে অলরেডি গত 15-20 দিন ধরে বলতেছিল আমি পিৎজা খাবো, পিৎজা খাবো, বাট তাকে এনে দিতে পারতেছিলাম না। জাস্ট আমার মানে আনার সমস্যা হয়ে গেছিলো ওখান থেকে। তো ফাইনালি এনে যখন দিলাম তখন তার খুশিটা দেখেই আমার খুশি। পিৎজার প্যাকেট আনে নাই তো কি হয়েছে, বক্সে তো আসছে। আজকে আসে নাই, পরে নেক্সট টাইম অবশ্যই নিয়ে আসবে এবং আমি সাথে করে সেটা নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করেন, শেয়ার দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।